হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমার কাছে একটা দারুণ বই আছে, যে বইটা তোমরা পড়তে পারো যারা এই বছর জিএনএমএনএম পরীক্ষা দেবে। দেখো, তোমরা অনেকে জিজ্ঞেস করো, স্যার 2026-এর জিএনএমএনএম পরীক্ষার জন্য বেস্ট বই কোনটা, কোন বই পড়লে আমি স্যার শিওর ভালো নম্বর পাবো বা একটা ভালো প্র্যাকটিস হবে। তোমাদের জন্য একটা ভালো বইয়ের নাম বলছি। দেখো, এই বইটা আমি এই 4 দিন আগে জাস্ট ওই অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, এবং সেটা আজকে কিন্তু আমার হাতে পৌঁছে গেছে। একটু আগে আমি জাস্ট এটা খুলে দেখলাম কি আছে না আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই বইটা আমি এটুকু বলতে পারি যে অন্যতম একটা সেরা বই কিন্তু আমি হাতে পেয়েছি। আমি প্রতি বছর বইটা অর্ডার দিই, এবং আজকে এই বছর 2026-এও কিন্তু এই বইটা আমি অর্ডার দিয়েছি। আমি অনেক বই ফলো করি, তবে এই বইটা আমার পারতপক্ষে খুব ভালো লেগেছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু আগে জাস্ট খুললাম, তো আমি যদি না দেখি তাহলে তোমাদেরকে বলবো কী করে যে কী আছে না আছে। তার জন্য আমি তোমাদেরকে এটা আনবক্সিং করে দেখাতে পারলাম না, বাট আমি খুলে দেখাচ্ছি। দেখো, যে বইয়ের কথা বলবো সেই বইটার নাম হচ্ছে এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার, যেখানে 32টা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলে। দেখো, এই বইটার যিনি প্রকাশনা করেছেন, যারা প্রকাশনা করেছেন তারা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশন, ঠিক আছে। এই বইটা তোমরা দেখবে 2022 থেকে 22-23-24 প্রত্যেক বছর কিন্তু বেস্ট সেলারে কিন্তু তকমা পায়। অর্থাৎ এই বইটা বিভিন্ন বছর বেরোয় এবং তারা কিন্তু দারুণ একটা রেসপন্স পায়। প্রত্যেকজন জানে যে এই বইটা কিন্তু বেশ ভালো একটা ছেলে মেয়েদের জনপ্রিয়তা অর্জন করেছে। আমি যদি একটু ওভারঅল দেখাই, দেখো এইরকম ঠিক বইটার সাইজ দেখতে পাচ্ছ, লেন্থ কীরকম হচ্ছে দেখতে পাচ্ছ, এবং কালারটা বেশ সুন্দর করেছে লাল এবং সাদার মধ্যে। এটা গেল কালারের ব্যাপারে। এটা আমি বাহ্যিক দিকটা বললাম, বইটার বাহ্যিক দিক থেকে কী কী আছে। এবার আমি যাব বইটার ভেতরে কী কী আছে, আমরা পড়বো কেন বইটা। তো প্রথমে বলে দিই, দেখো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে লাস্ট 5 ইয়ার প্রিভিয়াসের কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ 2022 থেকে 2025 সাল, যেটা আমাদের মূলত 3 বছর হচ্ছে, তো এই 3 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ ডিটেলড এক্সপ্লেনেশন, অর্থাৎ তার যে ব্যাখ্যার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, সেটাও কিন্তু তুমি এর মধ্যে পেয়ে যাচ্ছ। তার সাথে দেখো 15টা ওএমআর বুকলেট, অর্থাৎ কি ওএমআর শিট, যেটা তোমাদের পরীক্ষায় সব থেকে জরুরি, যেটা না হলে তোমাদের পরীক্ষাটা দেওয়াটাই ভুল হবে। অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষাটা ক্যান্সেলও হয়ে যেতে পারে যারা ভুল ফিল আপ করবে, তাদের জন্য এই ওএমআর বুকলেট খুবই ইম্পর্টেন্ট, যেটা কিন্তু একমাত্র এক্সাম বাংলা পাবলিকেশনে দেওয়া হয়। অন্য কোনো বই আমি দেখিনি, যেটা আমার খুব ভালো লাগে। আর 3 নম্বর যে পয়েন্টটা দেখো লিখেছে যে পারফরমেন্স এভ্যালুয়েশন অ্যান্ড প্রোগ্রেস গ্রাফ চ্যাট, এইটা আমার বেস্ট লেগেছে। এটা এর আগে বছর পর্যন্ত ছিল না, কিন্তু এই বছর দিয়েছে, এবং এই জিনিসটা খুবই 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 দরকার ছিল। আমি তোমাদের দেখাবো কি কি আছে এর মধ্যে। এবং লাস্ট দেখো, এই যে 10/10, ঠিক আছে, ফ্রি জেনারেল নলেজ স্টাডি বুকলেট, এইটা ব্যাপারে তোমাদেরকে বলবো। তো আমি একটু করে তোমাদের দেখাচ্ছি। দেখো, সব বই তো খুলে দেখাতে পারবো না। এই বই তোমরা কোথায় পাবে, কি করে তোমরা অনলাইন বা অফলাইনে অর্ডার দেবে, বা তোমাদের এই বই সংক্রান্ত আরও প্রশ্ন যদি থাকে তোমরা কমেন্ট করবে। আমি লিঙ্কগুলো তোমাদের সুবিধার্থে কমেন্ট বক্স এবং এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সরাসরি যদি পারচেস করতে চাও তারও লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো, তোমরা সরাসরি ক্লিক করতে পারো। আগেই বলে দিই, দেখো জিএনএমএনএম পরীক্ষা তোমাদের 14 তারিখ হতে চলেছে। এখানে নিচে দেখো যে তোমরা অনেকে শুরুই করোনি এখনও পর্যন্ত, হয়তো ভাবছো শুরু করবে। এইখানে তার স্টেপ দেওয়া আছে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে। প্রথমে দেখো ব্যাখ্যা সহ বিগত বছরের প্রশ্ন উত্তর আলোচনা, সিলেবাস অনুযায়ী আপডেটেড 32টি সেট, অগ্রগতি যাচাইয়ের জন্য পারফরমেন্স ফর্ম এবং গ্রাফ, পরীক্ষা হলের মতো প্র্যাকটিস করার জন্য 15টি ওএমআর শিট, এবং দেখো 10/10 জেনারেল নলেজ ফ্রি বুকলেট, যেটা আমি এতক্ষণ বলছিলাম। এইবার চলে আসি আমি মেন জায়গায়। দেখো এখানে বেসিক জিনিসগুলো যেটা খুবই দরকার, এই যে সিলেবাস কি আছে, জিএনএমএনএম পরীক্ষার সিলেবাস ছোটো করে দেওয়া আছে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 সব দেওয়া আছে। এইখানে দেখো পরীক্ষা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্যগুলো, যেমন কত ঘন্টা টাইম থাকে, এমসিকিউ টাইপ, প্রশ্নপত্র ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে হবে, এবং ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে একটাই প্রশ্নের সঠিক উত্তর, যদি ভুল উত্তর হয় সেক্ষেত্রে 0.25 নেগেটিভ হবে। সম্পূর্ণ কিন্তু ব্যাপারটা দেওয়া আছে। এবং এখানে দেখো একটা ছোট্ট কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডে বলা আছে যদি পরবর্তীকালে বইটায় কোনো সংশোধন দেখা যায়, দেখালো কোথাও কোনো ভুল হয়েছে বা কোনো রকম কোনো এক্সট্রা কোনো কিছু অ্যাড করেছে,
তোমরা কিন্তু এই জিনিসটা স্ক্যান করলে সেটা কিন্তু তোমরা সরাসরি পেয়ে যাবে। এইটা গেল প্রথম পেজ। আমি পেজগুলো দেখাচ্ছি, আর পেজের কোয়ালিটি খুবই সুন্দর, মানে একটা পড়ে হয় না শান্তি পাওয়া, পড়ে স্যাটিসফাই হবে। দেখো এখানে কিন্তু এইভাবে প্রত্যেকটা কতগুলো প্র্যাকটিসের, এখানে প্রথমে দেখো নার্সিং সম্পর্কে বলা যে নার্সিং কী, এএনএম কোর্স কী, জিএনএম কোর্স কী, এবং বিএসসি নার্সিং কোর্সটা কী, এবং দেখো যে নার্সিং কোর্স শেষ করার পর কোথায় কোথায় চাকরি পাবে এই কিন্তু কমপ্লিট লিস্ট দেওয়া আছে, যেটা কিন্তু অন্য কোনো বইয়ে সবসময় পাওয়া যায় না, সর্বদা পাওয়া যায় না, হয়তো পাওয়া যায় সেটা আমি জানি না। তবে এই বইটা কিন্তু খুব সুন্দর করে ডিটেলসে দেওয়া আছে। শুধুমাত্র প্রশ্ন উত্তর দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না। প্রথমেই দেখো PYQ 2025 উইথ এক্সপ্লেনেশন 9 নম্বর পেজ থেকে পাবে। PYQ 2024 এক্সপ্লেনেশন, এভাবে PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে। তারপরে দেখো মডেল প্র্যাকটিস সেট 88 পেজ থেকে শুরু হলো, এইখানে ফার্স্ট মডেল প্র্যাকটিস সেট রয়েছে এবং এইভাবে চলতে থাকবে। দেখো এখানে তোমাদের চলছে 16 নম্বর, এইখানে দেখো তোমাদের কিন্তু এইভাবে টোটাল চলতে চলতে 32 নম্বর পেজ মতো চলে এলো। শুধু তাই নয়, এবার দেখো ওয়েমার শিট, তো সব কিছুই পেয়ে যাচ্ছ। এবার তোমাদের দেখায় এইটা হচ্ছে নার্সিংয়ের জানা অজানা। তোমাদের জিএনএম পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিল যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিয়ে একটা প্রশ্ন দিয়েছিল 2025 জিএনএম পরীক্ষায়, যে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত। উত্তরটা কে ছিল? উত্তরটা ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দেখো এখান থেকেও কিন্তু প্রশ্ন কমন এসেছে। শুধু তাই নয়, শুধু পরীক্ষায় যে প্রশ্ন আসাটা তো আসল উদ্দেশ্য নয়, কিছু বেসিক নলেজের জন্য তোমরা এটা পড়তে পারো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস লেখা থাকে। এটা হয়ে যাওয়ার পর এবার তোমাদেরকে নেক্সট দেখাবো, এইখান থেকে কিন্তু তাদের দেখো বিগত বছরের প্রশ্নপত্র শুরু হয়ে গেল, মানে আমাদের কিন্তু মূল যে পেজ সেটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেল। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুরো দেখো কত সুন্দর করে দেওয়া আছে, এবং আমি মেন জায়গাটা দেখাচ্ছি তোমাদের। দেখো উত্তর কত সুন্দর করে দেওয়া আছে, এই প্রিভিয়াসের কোশ্চেনের উত্তরগুলো দেখো। 2025 যে পরীক্ষায় প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর উইথ ডিটেলড এক্সপ্লেনেশন, এইটা কিন্তু তুমি কোথাও পাবে না। মানে একটা জিনিস আমি বলতে পারি যে বইটা কিন্তু ভাই বেস্ট বই। আমি দেখিনি, কেন দেখিনি, কারণ এতটা ডিটেলড এক্সপ্লেনেশন আমি কিন্তু পাইনি। এবার দেখো শুধু তাই নয়, এখানে কত শর্টকাটে যে কোনো কোশ্চেন উত্তর করার প্রসেসটা বলা আছে। দেখো এক লাইনের মধ্যে উত্তর করে দেবে, এটা তো প্রথম লাইন বোঝানোর জন্য। এই দেখো এক লাইনে কিন্তু উত্তর, ব্যাস এইটুকু জানলে তুমি কিন্তু উত্তর করতে পারো। প্রত্যেকটা প্রশ্নের সমাধান কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, এবং শুধু তাই নয়, এর সাথে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে জিনিসটা, একটা কার্ড দেওয়া হয়েছে। দেখো এক্সাম বাংলা পাবলিকেশন, বই খুলে বসেছো মানে তুমি অর্ধেক যুদ্ধ জিতে গেছো। খুব সুন্দর এরকম মোটিভেশনাল বিষয়গুলো খুব ভালো লাগে। দেখো এক্সাম বাংলায় লেখা আছে লোগোটা, এটা তোমরা ফ্রিতেই পাবে, এই বইয়ের সাথে পেয়ে যাচ্ছ। এবং এইটা আমার দারুণ লেগেছে, কেন কি যারা জিকে পড়তে ভালোবাসে, অ্যাকচুয়ালি ভালোবেসে পড়াটা একটা আলাদা জিনিস, আর বাধ্য হয়ে পড়াটা কিন্তু আলাদা জিনিস। আমি বিশ্বাস করি যে ভালোবেসে পড়লে যে কোনো পড়াই সহজ লাগে বা পড়তে ভালো লাগে। দেখো এখানে এই যে এএনএম জিএনএম জেনারেল নলেজের উপর ফ্রি স্টাডি বুকলেট 10x10, দেখো জেনারেল নলেজ কিন্তু একটা মিনি বুকলেট, আমি তো বলবো এটা মিনি এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ ছোটো এনসাইক্লোপিডিয়া। এর মধ্যে তুমি সব কিছু পাবে। কত পেজ দেখবে, দেখো মাত্র 48টা পেজ। এই 48টা পেজে জিকে বেশ সুন্দর সুন্দর জিনিসগুলো দেখো। দেখো বিভিন্ন উপন্যাস এবং চরিত্রের নাম। তারপরে দেখো এইখানে চলে আসলো, দেখো কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তোমাদের 2024 একটা প্রশ্ন দিয়েছিল না যে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, দেখো এখানে তুমি পেয়ে যাবে আমজাদ আলী খান, যেটা শরতের, এই দেখো আমজাদ আলী খান প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে মিলে যাচ্ছে। শুধু তাই নয়, দেখো নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিদের নাম এইভাবে চলে আসবে। দেখো এখানে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই যে বিভিন্ন রাজ্যে প্রচলিত নৃত্য, অর্থাৎ কোন রাজ্যে, ধরো তামিলনাড়ুতে ভারতনাট্যম। কত সুন্দর করে জিনিসটা দেওয়া আছে। আমি বলবো যে যারা কেনোনি বইটা অবশ্যই একবার কিনে নাও, কারণ আমরা হাজার রকম বই কিনি এবং লাস্টে গিয়ে আমরা কিছু বুঝতে পারি না বা ভালো লাগে না পড়ে একটা মানে মনে হয় যে ফালতু কিনলাম বইটা, এরকম মনে হয়। যদিও কোনো বই ফালতু নয়, অবশ্যই প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু শেখা যায়। তবে আমার কাছে এই বইটা প্রথম থেকেই একটা অন্যতম জায়গা দখল করেছে। আর আমি বলবো যে তোমরা যদি পড়ো এই বইটা, বাধ্যবাধকতা তো নয়, তবে তুমি প্রেমে পড়ে যাবে, এই বইটা তুমি প্রেমে পড়ে যাবে। এখানে আরও কিছু দেওয়া আছে। এবার তোমাদের বলি বইটার দাম কত এবং কী করে তোমরা বইটা পাবে। তো প্রথম কথা হচ্ছে
বইটার দাম কিন্তু তুমি দেখার জন্য তোমাকে এখানে আসতে হবে, এই সেকেন্ড পেজে দেওয়া আছে। দেখো তুমি যখন অনলাইনে দেখবে তো এই বিভিন্ন রকম তুমি কিন্তু প্রাইস দেখতে পারো। আমি একবার দেখে নিচ্ছি, দেখে তোমাদের বলছি প্রাইসটা কত আছে, অ্যাকচুয়াল প্রাইসটা কত। আচ্ছা, বইটার দাম হচ্ছে 400 টাকা, ঠিক আছে। এবার ঘাবড়ে যাবে, স্যার 400 টাকা দাম, তো বলে রাখি এটা প্রিন্টেড প্রাইস। এবার এর উপর একটা ডিসকাউন্ট পাওয়া যায়। আমি মূলত অনলাইনে এটা মানে করেছিলাম আর কি, অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে এদের ডাইরেক্ট বইটা কেনার লিঙ্ক, যেটা সরাসরি দেখো দেখতে পাচ্ছ তোমরা। একটু ফোকাস হয়ে যাচ্ছে, দাঁড়াও 1 মিনিট, এই যে ফোকাস হয়ে যাচ্ছে। তোমরা এটাকে স্ক্যান করে তোমরা কিন্তু এটা অর্ডার দিতে পারো, অথবা তোমরা চলে যেতে পারো এদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অর্থাৎ দেখো লেখা আছে যে এক্সাম বাংলা, ঠিক আছে, এক্সাম বাংলা পাবলিকেশন যে অনলাইন এদের যে স্টোর আছে সেখান থেকেও তুমি কিন্তু বইটা অর্ডার দিতে পারো, ঠিক আছে। অথবা তোমরা একটা কাজ করতে পারো, ফ্লিপকার্টে গিয়ে সার্চ করবে এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার বাই এক্সাম বাংলা পাবলিকেশন, তাও পেয়ে যাবে। অ্যামাজনে পেয়ে যাবে, প্রত্যেকটা স্টোরে তুমি পেয়ে যাবে। এবং যারা মনে করছো অফলাইনে নেবে, দেখো অফলাইনটা নিতে পারো, তবে আমি বলবো অনলাইনটা নেওয়াই সব থেকে বেস্ট। আমি কিন্তু 4 দিনের মাথায় পেয়ে গেছি বইটা। তোমরা যদি এটা অফলাইন নিতে চাও তাহলে তোমরা মূলত তোমাদের নিকটবর্তী যে কোনো বইয়ের দোকানে গিয়ে খোঁজ নিতে পারো, অথবা তোমরা সব থেকে ভালো যদি হয় যে কলেজ স্ট্রিটে যারা আসো তারা কিন্তু এখানে এই বইটা কিন্তু খোঁজ নিতে পারো, সেখান থেকে পেয়ে যাবে। আমি তোমাদের সুবিধার্থে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে, সেখান থেকে সরাসরি তোমরা এটা অর্ডার দিতে পারো। আর একটা জিনিস দেখিয়ে দিই, দেখো এই যে স্যাম্পল ওএমআর শিট, ওএমআর নিয়ে তোমাদের অনেকে মানে ভয় থাকে, স্যার ওএমআর কী করে ফিল আপ করবো। তোমরা কমেন্ট করো দেখি তো, যদি 100টা কমেন্ট আসে ওএমআর, অনলি ওএমআর বলে সার্চ মানে লিখবে, কমেন্ট করবে, তবেই তোমাদের আমি ওএমআরের উপর ভিডিও দেবো। দেখো কী করে ওএমআর ফিল আপ করতে হয়। এইভাবে তোমাদেরকে সংখ্যা দেওয়া থাকবে, পরীক্ষাতে ঠিক এইরকম একটা পেপার থাকবে। এখানে তোমাদেরকে কিন্তু যে প্রশ্নের যেটা উত্তর সেটা তোমার এরকম গোল দাগ দিতে হবে, ঠিক আছে, গোল গোল করে দাগ দিতে হবে, ফাঁকা রাখা যাবে না। তো তখন এই দেখো এখানে কারেক্ট মেথডটা দেওয়া আছে, যে কীরকম দেওয়া আছে না, দেখো এরকম গোল দাগ দেওয়া আছে এবং সেটা কিন্তু ব্ল্যাক করে রাখতে হবে, পুরোটা যেন ব্ল্যাক হয়। অর্থাৎ আমার যে অর্ধেক ব্ল্যাক করে রাখলাম বা শুধু টিক মার্ক দিলাম তাহলে কিন্তু উত্তরটা ভুল হবে। তো এই ওএমআর শিট ফিল আপ করে তোমরা কিন্তু নিজের মতো করে প্র্যাকটিস করতে পারছো, যেটা তোমাদের সবথেকে বেস্ট। আর একটা জিনিস দেখাবো যেটা খুবই দরকার ছিল, সেটা হচ্ছে যে গ্রাফ, অর্থাৎ তুমি তোমার প্রোগ্রেস রিপোর্ট কী করে দেখবে, আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা আমি মনে করি যে এই বছরের বেস্ট জায়গা। এই দেখো মক টেস্ট পারফরমেন্স এভলিউশন, এখানে কি করতে হবে, তুমি কত নম্বর মক টেস্ট দিয়েছো, 1 নম্বর 2 নম্বর 4 নম্বর, এবার যেটা দিয়েছো সেটা লিখবে, ডেটটা লিখলে, ওভারঅল স্কোর তোমার কত স্কোর হয়েছে, টোটাল মার্কস কত পেয়েছো, টাইম কত লেগেছে, অ্যাটেম্পটেড কোশ্চেন কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করেছো, এখানে সাবজেক্ট ওয়াইজ স্কোর, তুমি লাইফ সায়েন্সে কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো, স্কোর কত হচ্ছে। এবং দেখো ফিজিক্যাল সায়েন্সও তাই, কতগুলো সঠিক কতগুলো ভুল, কত স্কোর হচ্ছে। ইংলিশ, ম্যাথ, জিকে, রিজনিং প্রত্যেকটা কিন্তু পরপর দেওয়া আছে। এবং এখানে দেখো লেখা আছে বিলো 40, তুমি যদি 40 নিচে পাও, 40 নিচে পাও তাহলে তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট দরকার আছে। যদি তুমি 60 থেকে 80% পাও, আচ্ছা তার আগে দেখো 50 to 60% অ্যাভারেজ লেভেল, মানে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট। যদি 60 to 80% নাম্বার থাকে তাহলে গুড প্রিপারেশন, তুমি ভালো প্রিপারেশন নিয়েছো। আর যদি 80+ থাকে তাহলে এক্সেলেন্ট প্রিপারেশন, মানে এরপর তোমাকে কেউ আটকাতে পারবে না। যদি তুমি কোনো পরীক্ষা দিয়ে এই এক্সাম বাংলার যে কোনো একটা টেস্ট দিয়ে যদি 80+ স্কোর করতে পারো তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। এবার দেখো স্ট্রং অ্যান্ড উইক এরিয়া, কোন জায়গাটা তোমার কোন সাবজেক্টটা স্ট্রং আছে কোনটা উইক আছে সেটা লিখবে। মিস্টেক অ্যানালাইসিস, তুমি কোথায় কোথায় ভুল করছো, দেখো যে আমি যে প্রশ্নগুলো বা যে টপিকগুলো ভুল করছি এখানে সেই টপিকগুলোর নাম লিখতে হবে, ভুলের কারণ কি। এইটা করলে আমি বলছি তোমাদের মধ্যে যে জায়গাটা অভাব আছে, দেখো আফটার 5 মক টেস্ট, 5টা মক টেস্ট দেওয়ার পর কত স্কোর হচ্ছে এটা লিখতে হবে। এবার দেখো প্রত্যেকটা কিন্তু সুন্দর করে প্রোগ্রেস রিপোর্ট দেখো দিয়ে দেওয়া আছে, প্রোগ্রেস স্ট্যাটাস, তোমার স্কোর কত হয়েছে, ইমপ্রুভ হয়েছে, মাই স্কোর ইজ স্ট্যাবল, মানে তোমার স্কোরটা কি একই আছে না মাই স্কোর ইজ ডিক্লাইনিং, অর্থাৎ তোমার স্কোর আরও কমে যাচ্ছে, কোনটা হয়েছে সেটা তোমাকে লিখতে হবে, টিক মার্ক দিতে হবে। এবং স্ট্রং সাবজেক্ট, তারপরে দেখো উইক সাবজেক্ট সব লিখতে হবে। এগুলো করলে
তুমি তোমার প্রিপারেশন কতটা হয়েছে, কোথায় খামতি আছে, সব তুমি নিজে জানতে পারবে। এবং আমি বলবো যে পরীক্ষা দেওয়ার আগে একটা নিজের হাতে তুমি কিন্তু বুঝে যাচ্ছ যে তুমি কোথায় কি খামতি করে ফেলেছো বা তোমার এখনও পর্যন্ত কোথায় জোর দিতে হবে। আমি বলবো যে আর 1.5 মাস সময় আছে, বইটা যত তাড়াতাড়ি পারো বইটা কেনো, এবং শুধু বইটা কিনলে হবে না, এটা প্র্যাকটিস করো। যেন এই বইটা যে সাদা সাদা পেজ দেখছো না, এটাকে পড়ে একদম পুরো হলুদ করে দাও, কালো করে দাও। যত পড়বে না দেখবে বইটা কালো হয়ে যাবে। তো আমি যেন দেখতে পাই যে বইটা সবার কালো হয়ে গেছে। আর যারা এই বইটা আগেও কিনেছো 2025-এরটা বা 23-এরটা বা 24-এরটা, তারা কমেন্ট করে দিও। আমি বলবো বইটা আবার কিনো। এটা 26-এর নতুন এডিশনে বেরিয়েছে এবং খুব সুন্দর করে বইটা কিন্তু তারা সাজিয়ে দিয়েছে আবার। তো এইটুকুই বলার ছিল। ব্যাস, আবারও বলছি, যদি বইটা কিনতে চাও দেরি না করে ঝটপট তোমরা অর্ডার দিয়ে দাও। সময় খুব কম, ঝটপট অর্ডার দাও এবং পড়তে থাকো। এই বিষয়গুলো যেটা যেটা এতক্ষণ বললাম সেগুলো কিন্তু সব এর মধ্যে দেওয়া আছে। যে দেখো লেখা আছে যে এক্সাম প্যাটার্ন কী আছে, পরীক্ষার হলের অভিজ্ঞতা, এটা কিন্তু তুমি যাচাই করতে পারবে। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে নিজের অগ্রগতি যাচাই করা, যেটা এতক্ষণ বলছিলাম। আর ফ্রি ওএমআর বুকলেট, এত কিছু পাচ্ছ মাত্র। আমাকে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। এবার দেখো অনেক জায়গায় কিন্তু কম টাকাও পাবে, কোথাও 352 টাকা নেবে, কোথাও দেখবে 360 টাকা নিচ্ছে। এবার যেখানে তুমি কম পাবে সেই টাকাটা তুমি অর্ডার দিয়ে দেবে, ঠিক আছে? এটা কিন্তু কম বেশি হতে থাকে, ফ্লিপকার্টেও হয়। তো জিনিসটা একটু খেয়াল রাখবে, যখনই কম হবে ফট করে অর্ডার দিয়ে দাও। আর এটা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে, তুমি যেখানে থাকো না কেন অর্ডার কিন্তু দেওয়ার সাথে সাথে 3 থেকে 4 দিনের মধ্যে তোমাকে কিন্তু একটা স্ট্যাটাস কোড দিয়ে দেবে, তোমার হোয়াটসঅ্যাপে হোক, তোমাকে ফোনে মেসেজ দেবে। এবং তুমি কিন্তু দেখবে তোমার নিয়মিত তোমাকে মানে বলতে থাকবে যে আর এই 2 দিন পর বা 1 দিন পর বা আজকে ডেলিভারির জন্য আউট হয়ে গেছে, সব কিন্তু তোমাকে দিয়ে দেবে। তো আর দেরি না করে আমি আবারও বলছি, ঝটপট কিন্তু অর্ডার দিয়ে দাও। থ্যাংক ইউ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।